অনেকেই এই মূর্তিটিকে মায়ের মূর্তি বলে দাবি করলেও খুব সম্ভবত এটি কাল ভৈরবের মূর্তি। কোন দেবতা এই কাল ভৈরব, যেই মূর্তিটি উদ্ধার হয়েছে দক্ষিণ দিনাজপুরের ঘাটুল থেকে? সংস্কৃত শব্দ ভৈরব, যার অর্থ ভয়ানক বা ভীষণ। ভৈরব হিন্দু দেবতা শিবের হিংস্র প্রকাশ বা অবতার, যা মৃত্যু ও বিনাশের সঙ্গে সম্পর্কিত। শিবের ভৈরব রূপের কাহিনীটি এইরকম। ব্রহ্মা শিব থেকে অধিক গুরুত্ব দাবি করেন এবং সম্ভবত অহংকার প্রকাশ করতে থাকেন। ক্রুদ্ধ শিব ব্রহ্মার পঞ্চম মস্তিষ্কটি কর্তন করেন। এতে শিবের উপর ব্রহ্মা হত্যার পাপ অর্পণ হয়, আর এই পাপের কারণে শিবকে একটি দীর্ঘ সময় ভ্রমমান অবস্থায় কাটাতে হয়। এই ভ্রমমান শিবের রূপটি হল ভৈরব। হিন্দু পুরাণ, বজ্রবাণী বৌদ্ধশাস্ত্র এবং জৈন ধর্মগ্রন্থগুলো জানায় মহাজগতের বিশেষ স্থানগুলো ভৈরব রক্ষা করেন। ভৈরবের মোট সংখ্যা 64, তাদের মধ্যে 8টি শ্রেণীতে ভাগ করা হয়। প্রতিটি শ্রেণীর আবার একজন করে প্রধান ভৈরব রয়েছেন। প্রধান ভৈরবকে অষ্টভৈরবও বলা হয়। এই 8 জন মহাবিশ্বের 8টি দিকের অধিপতি। এই 8 জন আবার নিয়ন্ত্রিত হন মহাস্বর্ণ কাল ভৈরবের দ্বারা। তিনি সাধারণভাবে কাল ভৈরব নামেই পরিচিত। কাল ভৈরব ষড়রিপুকে নিয়ন্ত্রণ করেন বলে তন্ত্রে বিশ্বাস করা হয়। হিন্দু পুরাণ মতে কাল ভৈরব হল কাল ও সময়ের শাসক। অনেক হিন্দু মন্দিরে কাল ভৈরবের মূর্তি রয়েছে। তিনি সেই মন্দিরের রক্ষক হিসাবে বিবেচিত হন। 11 শতক নাগাদ ভদ্রকালী, রুদ্র, গণেশ প্রভৃতি বৌদ্ধতাত্ত্বিক দেবী হিন্দু দেবলোকে প্রবেশ করতে শুরু করেন। কাল ভৈরব হলেন শিবের একটি উগ্র ও ভয়ানক রূপ, যিনি সময় বা কালের অধিপতি এবং পাপীদের শাস্তি দেন। তিনি শিবের একটি শক্তিশালী অবতার, যিনি মহাজাগতিক শক্তিগুলি রক্ষা করেন। স্থানীয় একজনের সঙ্গে কথা বলে জানলাম, এখানকার স্থানীয় কেউ একজন এখান থেকে লাল মাটি সংগ্রহের উদ্দেশ্যে কিছুটা মাটি খোঁড়েন, আর সেই মাটি খুঁড়তে গিয়ে এই মূর্তিটির দেখা পান তিনি। উদ্ধার হয় কাল ভৈরবের এই মূর্তিটিকে প্রতিষ্ঠান করা হয় এখানেই। তবে প্রশাসন থেকে মূর্তিটিকে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়, যদিও স্থানীয় বাসিন্দারা তার তীব্র বিরোধিতা করেন। ওনারা চান এখানেই মন্দিরটি প্রতিষ্ঠান হোক, এখানেই মূর্তিটি প্রতিষ্ঠান হোক, পূজা অর্চনা হোক এই স্থানেই। এখন দেখার বাকি কি হয় এই মূর্তিটির ভবিষ্যৎ। আমার ব্যক্তিগত মত, এই মূর্তিটি এখানেই থাকুক, পুজো পাক এই স্থানেই, প্রতিষ্ঠিত হোক মন্দির। তবে মূর্তিটি যেন সঠিকভাবে দেখভাল করা হয়। পূর্বে এই স্থানে রয়েছে মা ঘণ্টেশ্বরী, যেটি মূলত মা উগ্রচণ্ডীর মূর্তি। সেই মূর্তিটির খুব জরাজীর্ণ অবস্থা বলে আমার মনে হয়। অবহেলায় পড়ে থাকে এই মূর্তিটি। মায়ের মূর্তিটির সারা গায়ে তেল এবং সিঁদুর দেওয়ার যৌক্তিকতা আমি খুঁজে পাই না, যা মূর্তিটির সৌন্দর্যকে অনেকাংশেই নষ্ট করেছে মূর্তিটিকেও নষ্ট। পূর্বের মূর্তিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং দুটি খণ্ডে একই জায়গায় রেখে সঠিকভাবে পূজা অর্চনা করা উচিত বলেই আমার মনে হয়। পূর্বের মূর্তিটি মা উগ্রচণ্ডীর এবং বর্তমান মূর্তিটি কাল ভৈরবের, যিনি শিবের ভয়ঙ্কর রূপ। সুতরাং এই পুজো শাস্ত্র রীতি মেনেই সঠিকভাবে করা উচিত বলে আমার মনে হয়। এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমি। দক্ষিণ দিনাজপুরের ভায়র থেকে ঘাটুল গ্রাম, আর সেখানে রয়েছে এই মূর্তিটি। গুগল ম্যাপে মা ঘণ্টেশ্বরী মন্দির বা ভায়র মন্দির সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন এই মন্দিরের লোকেশন, যেখানে পূর্বে থেকে রয়েছে একটি প্রসিদ্ধ মন্দির, মা ঘণ্টেশ্বরী মন্দির, যেটি মূলত মা উগ্রচণ্ডীর মূর্তি। ধারণা করা হয় মা উগ্রচণ্ডীর মূর্তিতে ভেঙেছিল কালা পাহাড়। খুব সম্ভবত সেই কালা পাহাড়ের দ্বারাই এই কাল ভৈরবের মূর্তিটিও ভাঙা হয়েছে। আমার তথ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।